তো গাইস দেখতে দেখতে দেবদার মুভি ধূমকেতু তার 25টা দিন কমপ্লিট করে ফেললো এবং ডে 25 এসেও মুভিটার যে ক্রেজ সেটা মারাত্মক লেভেলের। এবং এই মুভিটা কি তাহলে পারলো 30 কোটির ক্রস কালেকশন করতে? তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই আজকের যে ভিডিওটা সেটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে দেবদার মুভির ধূমকেতু ভাই এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের রেসপন্স দেখাচ্ছে। যদিও রিসেন্টলি টাইমে বাঘে 4 এবং আরও সাউথ ইন্ডিয়ান মুভি রিলিজ হয়েছে, বাংলা মুভি রিলিজ হয়েছে, তারপরেও কিন্তু দেবদার মুভির ধূমকেতুর ক্রেজ ভাই কিছুতেই কমছে না। হল প্লাস শো টাইমের দিক থেকে ভাই অটুট রয়েছে এবং এখনও পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা ভাই আসলেই অবিশ্বাস্য এবং বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর এরকম দেখা যায় না। এবং অলরেডি অনেকের মনেই এটা প্রশ্ন রয়েছে যে দেবদার মুভির ধূমকেতু কি তাহলে 30 কোটি টাকার গ্রস কালেকশন করতে পারলো? তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই দেবদা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের রেসপন্স নিয়ে আছে, যার কারণে এই 25 দিনের বক্স অফিস কালেকশনটা একটা নতুন ইতিহাস তৈরি করে দিয়ে গেল। এবং জানি রিসেন্টলি টাইমে দেবদার মুভি ধূমকেতুর থেকেও বেশি ক্রেজ এখন সৃষ্টি হয়েছে দেবদার বেঙ্গল ট্যুরকে কেন্দ্র করে। অলরেডি আপনারা জানেন রঘু ডাকাতের বেঙ্গল ট্যুর স্টার্ট হয়ে গেছে এবং সেখানেও দেবদাকে নিয়ে মারাত্মক লেভেলের রেসপন্স আসছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে ধূমকেতু মুভিটা তার ডে 25 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানতে পেরেছি এবং আমি যে সমস্ত সোর্স থেকে আপডেটটা আপনাদেরকে দিই সেখান থেকে কালেক্ট করে আপনাদেরকে বলছি এই মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 74 লক্ষ টাকার মতো এবং টোটাল 25 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 30 কোটি 55 লক্ষ টাকা। তো গাইস অলরেডি মুভিটা তার 25 দিনে এসেই 30 কোটি টাকার গ্রস বক্স অফিস কালেকশন করেই নিল এবং অলরেডি যে টার্গেটটা ছিল সেটা অলরেডি দেবদার মুভি ধূমকেতু পূরণ করে দিয়েছে। তো এটা একটা মারাত্মক লেভেলের ইতিহাস। তো দেখা যাক মুভিটা এখনও পর্যন্ত কীরকম রেসপন্স দিয়ে আছে এবং দুর্গাপূজার আগে পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করে। তো গাইস দেবদার মুভি ধূমকেতুর এই বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।